একজন নতুন উদ্যোক্তা আপনি স্টেটফাস্টে অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি এখান থেকে প্রোডাক্ট ডেলিভারি করেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বা শুরু করেছেন নতুন বিজনেস। তো আপনি কিভাবে আপনি একটা পার্সেল ডেলিভারি করার পর সেই টাকাটাকে উইথড্র করবেন আপনার নগদ কিংবা রকেট কিংবা বিকাশ কিংবা ব্যাংকে সেটাকে ট্রান্সফার করবেন। ব্যাংকে নিজের অ্যাকাউন্টে টাকাটাকে নিয়ে আসবেন স্টেটফাস্টের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাকাউন্ট থেকে। সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই আপনারা চলে যাবেন এখানে, প্রথমে এই যে চেক ব্যালেন্সের উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কয় টাকা জমা হয়েছে এটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুব ইজিলি। তো আমার এখানে কিন্তু তারা আমার কাছে 110 টাকা পাবে, এখানে মাইনাস, আর এখানে প্লাস চিহ্ন থাকবে এবং এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডিটেলস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট করতে পারবেন। তো পেমেন্ট রিকোয়েস্ট এখান থেকে এখন যদি করেন সেক্ষেত্রে হবে না। আপনি যেহেতু নতুন, আপনাকে প্রথমত একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এখানে প্রথমত। তো এখানে প্রোফাইল আইকন যেটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন। এখানে আমি একটা ক্লিক করব প্রোফাইল আইকনে। ক্লিক করার পর এইখানে নিচের দিকে মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এক প্রসেস, আর যদি আপনার মোবাইল থেকে অর্থাৎ বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকাটাকে উইথড্র করতে চান, আপনার বিকাশ কিংবা নগদ কিংবা রকেটের মধ্যে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, ব্যাংকে টাকাগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার, রাউটিং নাম্বার এগুলো লিখতে হবে। ওকে ফাইন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশে উইথড্র করবেন, যেহেতু বিকাশের ইউজারটা অনেক বেশি। তো বিকাশে উইথড্র করার জন্য প্রথমে এই বিকাশ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে বিকাশ, এই অপশনের এই যে কলম চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই কলম চিহ্নর মধ্যে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যেই নাম্বার দিয়ে বিকাশটা খোলা আছে সেই বিকাশ নাম্বারটাকে এখানে টাইপ করতে হবে। বিকাশ নাম্বারটা টাইপ করা হয়ে গেলে দেন আপডেট অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এটা কিন্তু সাবমিট হচ্ছে, একটা ওটিপি পাঠাবে আপনার ফোনে, এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এই যে অলরেডি একটা ওটিপি কিন্তু চলে আসছে। আচ্ছা, ওটিপিটা আমি এখানে লিখে দিব, এখানে এটা লিখে দিব ওটিপিটা। ওটিপি লিখে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এখানে সেভ রাখলে রাখা যাবে। আমি সেভ করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট, বিকাশ অ্যাকাউন্ট আপডেটেড হয়ে গেছে অলরেডি। তো এরপর আপনার প্রসেস কি, এখানে কাজ আপনার শেষ। আপনি কিন্তু বিকাশটা এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে ফেলেছেন টাকা উইথড্র দেওয়ার জন্য। এরপর আপনি চেক ব্যালেন্স, আপনার এখানে টাকা আসছে, কোনো একটা ডেলিভারি পৌঁছানোর পর ডেলিভারি ম্যান সেটাকে তাদের অফিসে টাকাটাকে বুঝিয়ে দেওয়ার পর আপনার ব্যাংকে বা আপনার এই অ্যাকাউন্ট যে নামে আপনি এটা খুলেছেন স্টেটফাস্ট অ্যাকাউন্টটা, এখানে কিন্তু টাকাটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন, ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পেমেন্ট রিকোয়েস্ট অপশনে একটা ক্লিক করতে হবে। পেমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর আপনি কোন মাধ্যমে টাকাটাকে উইথড্র করতে চাচ্ছেন, আমি যেটা বিকাশ দেখাইছি আপনি সেমভাবে নগদ যদি আপনার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে নগদের উপর ক্লিক করে কিন্তু আপনি নগদ নাম্বারটাকে এখানে অ্যাড করে ফেলতে পারেন। আগে অ্যাড করার পর আপনি যেই মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। নগদ হলে নগদ, এই যে নগদ নাম্বার, বিকাশ নাম্বার, আমরা যেহেতু বিকাশটাকে কানেক্ট করেছি, এই বিকাশের উপর একটা ক্লিক করতে হবে। তো এখানে বিকাশে ক্লিক করার পর এখানে সেন্ড রিকোয়েস্টের উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উইথড্র হয়ে যাবে। ঠিক আছে, টাকাটা উইথড্র হয়ে যাবে। আমার এখানে হচ্ছে না, কারণ আমার এখানে ব্যালেন্সটা অ্যাভেলেবল নাই, ব্যালেন্স নাই আমার এখানে যা ছিল আমি উইথড্র করে ফেলেছি। তো ভিডিওটি এতটুকুই রাখছি। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে আমার নতুন নতুন ভিডিও মেক করার আরও অনেক বেশি আগ্রহ তৈরি হয়। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।